সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আজ দিনটা রবিবার। রবিবারের পছন্দের খাবার মানেই তো মাংস ভাত, তাই না? কিন্তু সেটা হলেও আজ একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে। তাই ভাবলাম আজ পরোটা আর চিলি চিকেন খেলে কেমন হয়। সেই মতন প্রস্তুতি শুরু করে দিলাম। আজকের চিলি চিকেনটা অবশ্য সৌমাবই বানাবে বলছে। তাহলে ও আগে চিলি চিকেনটা বানিয়ে নিক, ওর একটু যা হেল্প লাগবে আমি করে দিচ্ছি, আর তারপর আমি পরোটাটা করে নেব জাস্ট খাওয়ার আগে গরম গরম। রান্নাটা হতে হতে আজ আপনাদেরকে একটা গল্প বলি। তাইওয়ানে আমরা যারা প্রবাসী আছি তাদের প্রত্যেককে জানেন তো এখানে এসে একটা করে চাইনিজ নাম নিতে হয়েছে। আমরা এখানে আসার আগেই সৌমাবকে ওর সুপারভাইজার দুটো চাইনিজ নাম পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কোনটা তোমার পছন্দ বলো, সেইটা আমি কনফার্ম করব। তা শুনে সৌমাব তো অবাক। একে তো চাইনিজ নাম, তার আবার পছন্দ অপছন্দ। অন্যদিকে ভাবনা হলো আমার নামই বদলে যাবে। যাই হোক, তারপর জানা গেল তাইওয়ানে ফরেনারদের চাইনিজ নাম থাকা আবশ্যক যে কোনো অফিসিয়াল কাজের জন্য। তবে চাইনিজ নামের পাশাপাশি থাকবে নিজের নামটিও। তবে তখন আমাদের আবার নতুন ভাবনা শুরু হলো, এই চাইনিজ নামটি লিখবো কি করে। তবে তারও সমাধান হয়েছিল। সেটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, এরপর এখানে আসার পর যখন আমাদের রেসিডেন্সিয়াল কার্ডের জন্য অ্যাপ্লাই করব, ফর্ম ফিল আপ করছি, তখন দেখলাম আমারও তো একটা চাইনিজ নাম দরকার। এবার সেটা আবার কি করে দেব, কি ব্যাপার। তারপরে সেই সময় সৌমাবদের অফিসিয়াল স্টাফ যিনি আমাদেরকে রেসিডেন্সিয়াল কার্ডের ফর্মালিটির ব্যাপারে গাইড করছিলেন, তাকে বলায় তার সাহায্যে আমারও একটি নামকরণ হলো। যদিও সিগনেচার করার সময় আমরা আমাদের পিতৃদত্ত নামেই সাইন করি, আর তার পাশে ইউজ করি এই যে এটা একটা স্ট্যাম্প। এই স্ট্যাম্পটাই হলো আমাদের চাইনিজ নামের স্ট্যাম্প। এই স্ট্যাম্প বানাতে এখানে মোটামুটি ওই 50 এনটিডি মতন খরচা হয়। গল্প করতে করতে আমাদের রান্নাও প্রায় শেষের পথে। এবার শুধু খেতে বসার অপেক্ষা। এই যা, এত কথায় আসল কথা বলতেই তো ভুলে গেছি। আমাদের চাইনিজ নামগুলোই তো আপনাদেরকে জানানো হলো না। সৌমাব হয়েছে গো শাওফ্যাং, আর আমি অর্থাৎ নিবেদিতা হয়েছি গো নিতা। আমাদের এই নতুন নামকরণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলার পথে অলিগলি। আজ আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।